কথাও কোরআন বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন কথাবার্তা শুরু করবে, কথাবার্তা শুরু করার আগেই তোমরা সালাম দিবে। কি দিবে? জোরে বলেন। সালাম দিবে। আর সালাম দিলে পরে আপোষের মধ্যে মিল মোহাম্মত বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা বেশি বেশি করে তোমরা সালাম দিবে, আর তোমরা গরিব দুঃখীদের মাঝখানে তোমরা খাদ্য খাবার খাওয়াবে। যদি তোমরা খাওয়াতে পারো, তোমাদের মধ্যে 2টা রোগ দূর হবে। কয়টা রোগ? জোরে বলেন। 2টা রোগ দূর হবে। আচ্ছা বলেন, আমরা যদি সালাম দেই তাহলে পরে আমাদের মনের মধ্যে যে কঠোরতা আছে, এটা একটা রোগ না রোগ নয়? জোরে বলেন। এটা একটা রোগ। আর কৃপণতা, এটাও একটা রোগ। কি রোগ নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় হাদিস বলেছেন, সমস্ত হাদিসের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল ইসলামি আফদালু, আইয়ুল ইসলামি আফদালু, মানে ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট কাজ হলো কোনটি? সর্বোৎকৃষ্ট কাজ হলো এইটি। আল্লাহ নবী কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা সালাম দাও, নিজেদের মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, আন্তরিকতা বাড়বে। এটা হলো 1 নম্বরের আপনার 1 নম্বরের রোগ দূর হবে। আর 2 নম্বরের রোগ সেটা দূর হবে কি? সেটা হলো নিজের মনের মধ্যে যে কৃপণতা রয়েছে, এই কৃপণতাটা তার দূর হয়ে যাবে। আচ্ছা বলেন, সালাম দিলে পরে মহব্বত ভালোবাসা বাড়ে কি বাড়ে না? আপনার কারোর সাথে দুশ্মনী আছে, শত্রুতা আছে, আপনাকে যদি সেই শত্রু ব্যক্তি যদি আপনাকে সালাম দেয়, আপনার মনটা নরম হয় না শক্ত হয়? নরম। তার মানে বোঝা গেল যে এর মধ্যে মহব্বতের আপনার বিছন রয়েছে। আবার দেখবেন, আপনি যখন মানুষকে খাওয়ান, আপনার মনটা ভালো লাগে না কষ্ট হয়? জোরে বলেন। ভালো লাগে। আচ্ছা, আপনার যদি এখন এই রাস্তায় চলতে চলতে, এই জাকিরপুরের রাস্তায় চলতে চলতে যদি আপনার 5টা টাকা হারিয়ে যায়, এখন আপনার কষ্ট হবে না আনন্দ লাগবে? বলেন। আফসোস করবে। তার মানে কি? যে বোঝা যায় দান করলে মজা লাগে, আনন্দ পায় মন, আর পয়সা হারিয়ে গেলে মন কষ্ট পায়। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে বোঝানোর জন্য আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, তোমরা যখন কাউরির গৃহের মধ্যে যাবে, যাওয়ার পরে তোমরা কি করবে? সালাম করবে। আমরা করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। আমরা সালাম করবো, আমরা সালাম করবো। এখন যারা বাড়িতে কিন্তু সালাম দেন না, বাড়িতে যেই আপনি যখন সালাম দেবেন, অমুক মৌলানার কাছ থেকে, মৌলানা হেলাল উদ্দিনের কাছ থেকে তো সালামের হাদিস ফজিলত বড় শুনলাম, বাড়িতে গিয়ে সালাম দিই। বিবিকে যখন সালাম দিবেন, তখন বিবি বলবো, রে বাবা রে, তো ভারী বড় আল্লাহ ওয়ালা হয়েছে গো। বলবে কি বলবে না? জোরে বলেন। আচ্ছা, কদিন বলবে? জোরে বলেন। 2 দিন, 3 দিন, 4 দিনের বেলা আর বলবে না, বলবে? আচ্ছা, সালাম দিলে বিবির সাথে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। তো এই জন্যে আপনাকে আমাকে সালাম দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে শিখিয়েছেন। যে কথা আপনাদের সামনে আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে? কোন জায়গায় ছেড়েছি মনে আছে কি? একটু আপনাদেরকে একটু পরীক্ষা করি। হযরত জাফরের কথা বলছিলাম। কার কথা মনে আছে না ভুলে গেছেন আপনারা? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত জাফর যে সালাম দিলেন বাড়িতে, সালামের উত্তর আসলো। সালামের উত্তর আসার পরে হযরত যায়েদ বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মা বাবাকে বললেন। বলার পরে তিনি বিবিকে বলেন, বিবিরি, আমি আর থাকবো না, আমি জীবনের মতন ওই মুতার যুদ্ধে আমি যাব। যুদ্ধটা কোন যুদ্ধ ছিল? মুতার যুদ্ধ। এটা কোথায় হবে?
মুতা নামক একটা স্থান রয়েছে, ওই স্থানে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। কাদের সঙ্গে? জোরে বলেন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। আর এই যুদ্ধটা একজন সাহাবাকে, আল্লাহ রাসূলের একজন কাসিদকে আটক করার জন্য এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধটায় আপনার মুসলমানদের সেনা ছিল 3000, আর তার মোকাবেলায় আপনার ওই রোমান সাম্রাজ্যের সেনা ছিল 1 লক্ষ কিংবা 2 লক্ষ। এটাতে আপনার ঐতিহাসিক ভাবে দ্বিমত আছে, বুঝতে পারছেন। আর এই যুদ্ধটা আপনার 629 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 629 খ্রিস্টাব্দে এটা অনুষ্ঠিত হয়েছিল। তো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধের ময়দানে যাবেন। এবার হযরত জাফর তিনি বিবিকে বলেন, ও প্রাণের বিবি, ও প্রাণের স্ত্রী, আমি তোমার সঙ্গে দীর্ঘদিন ঘর সংসার করলাম। আমার কচি কচি সন্তানগুলিকে আমি রেখে গেলাম। আমি যে মাবুদ মেহেরবানের রাস্তায় আমি আমার জীবনটা দিতে যাচ্ছি, ওই মাবুদ মেহেরবানের রাস্তায় তুমি আমার সন্তানগুলিকে লালন পালন করবে। হযরত জাফরের স্ত্রী যখন কথা শুনলো, শোনার পরে হাত আল্লাহর কাছে তুলে দিলেন। দেওয়ার পরে হযরত জাফরের স্ত্রী আল্লাহকে বলেন, ও আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি আমার প্রাণ প্রিয় স্বামী হযরত জাফরকে মওতার প্রান্ত থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে স্বামী হিসাবে তুমি ফিরাইয়া দিও। হযরত জাফর যখন কথা শুনলেন, শোনার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা উলঙ্গ তরবারি ছিল। ওই উলঙ্গ তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন। আর স্ত্রীকে বললেন, ও স্ত্রী, তুমি এমন দোয়া করো না, এই দোয়া তোমার আল্লাহর দরবারে কিন্তু কখনোই মঞ্জুর হবে না। সুবহানাল্লাহ। হযরত জাফর বলেন, ও স্ত্রী কথা শুনলেন, আচ্ছা বলেন, আমাদের মেয়েদেরকে যদি বলা হয় যে আমরা অমুক জায়গায় যাচ্ছি, কোনো মেয়েকে যদি আপনার যদি কোনো স্ত্রী থাকে, আপনি স্ত্রীকে বলেন, ও প্রাণের স্ত্রী, আমি অমুক জায়গায় আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যাচ্ছি। আচ্ছা বলেন, আমাদের ঘরের বিবিরা অতই কি ভালো? আচ্ছা বলেন, যেতে দিবে আল্লাহর রাস্তায়? বলেন কয়জনের দিবে? 2-1 হতে দিতে পারে, তাও দিবে কিনা সন্দেহ আছে, কি বলেন? ঠিক না? ঠিক, যেতে দেবে না। তো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কথা বললেন, হযরত জাফরের স্ত্রী কান্না করে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কান্না করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ যেন শুনতেই পাচ্ছেন না, কিন্তু তিনি আসলে শুনতে পাচ্ছেন। তারপরেও কিন্তু তিনি আল্লাহর রাস্তায় তিনি বার হয়ে যাবেন। আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদেশ, কি করে আমি অমান্য করতে পারি? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কাটা কবুতরির মতো ছটপট ছটপট করছে। এমন অবস্থায় হযরত জাফর একবারও পিছনের দিকে ফিরে তাকালেন না। এমনকি কচি কচি বাচ্চাগুলি তারা আব্বা আব্বা করে চিৎকার করছে। তারপরে হযরত জাফর একবারও কিন্তু পিছনের দিকে ফিরে তাকালেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বার হয়ে গেলেন। এইদিকে 3 নম্বর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন ওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিবির কাছে গিয়েছেন। বিবির কাছে যাওয়ার পরে ঘরে প্রবেশ করেছেন। বিবিকে প্রথমে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বিবি আসসালামু আলাইকুম যেমনি হযরত আব্দুল্লাহ বিন ওয়াহা বলেছেন, এবার ঘরের ভিতর থেকে তার স্ত্রী ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। যখন এই উত্তর আসলো, আসার পরে হযরত আব্দুল্লাহ বিন ওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, ও প্রাণের স্ত্রী, আমি তোমার কাছে আমি শেষবারের মতো দেখা করতে এসেছি। আজকে আমাদের বিবাহ হলো, আর আজকেই আমরা একে অপরকে বিচ্ছিন্ন ভাবে আজ থেকে আর কোনদিন হয়তো দেখা হবে না। আজ থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন ওয়াহা
স্ত্রী বলেন, ও প্রাণের স্বামী, আপনি কথা বলতেছেন কেন? আজই তো বিয়ে হলো, ফুলসজ্জার রাত হয়নি, বাসুর রাত হয় নাই, আর আপনি এমন অবস্থায় চলে যাচ্ছেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনাকে কোনো মতেই হালকা রূপে একবার দেখেছি, আপনি হয়তো একবার দেখেছেন আমি এক মদিনার সুন্দরী নারী, কিন্তু আপনি তো একবারও দেখেন না। আপনাকে যে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি মারা যান, আপনাকে কেমনি করে চিনব? হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও প্রাণের স্ত্রী, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা নিবেদন করতে চাই না। যেহেতু তোমার সঙ্গে যদি দেখা করি, তাহলে পরে আমাকে প্রেম ডাকবে, আমাকে তোমার ভালোবাসা, তোমার আকর্ষণ আমাকে বাধা দেবে, আমি তোমার সঙ্গে মোটেই দেখা করতে চাই না। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বললেন, ও স্বামী গো, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনার সঙ্গে কোনো প্রেম ভালোবাসা আপনাকে দেব না, শুধু একটিবার আপনাকে দেখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেন চিনতে পারি, আপনাকে দেখে যেন আমি চিনতে পারি, এই জন্য আপনাকে একটা বার আমি দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের স্ত্রী, এই যদি তোমার নিয়াত থাকে তাহলে পরে আমি ঘরের মধ্যে প্রবেশ করি। আর হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর ঘরের মধ্যে প্রবেশ করার পরে একে অপরের মধ্যে পরিচিতি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা শেষবারে বললেন, যদি তুমি ধৈর্য ধরতে পারো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে স্বামী এবং স্ত্রী রূপে একত্রিত করেছেন, ওই মাবুদ মেহেরবান তোমাকে আমাকে জান্নাতের মধ্যে এই রকম ভাবে স্বামী স্ত্রী রূপে তোমাকে আমাকে পরিচিত করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘর থেকে বিদায় নিয়ে অনুমতি নিয়ে আসলেন, আর স্ত্রীকে শেষবারের মতো বললেন, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহর রাস্তায়। আপনার ওই মুতার পন্তরার মধ্যে 3000 সৈন্য পৌঁছে গেছে। 3000 সৈন্য যখন পৌঁছে গেছে, এবার যাওয়ার পরে যুদ্ধ হবে কাদের সঙ্গে? জোরে বলেন, কাদের সঙ্গে হবে? ওই যে আপনার যে সমস্ত খ্রিস্টানগুলি রয়েছে, ওই সমস্ত খ্রিস্টানগুলির সঙ্গে যুদ্ধ হবে, সেটা মুতা নামক স্থানে। এবার মুতার যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতির দায়িত্ব পালনের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? কাকে দিয়েছিল জোরে বলেন, মনে আছে? কাকে দেওয়া হয়েছিল? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে অবতরণ করলেন। তিনি যেহেতু প্রথম সেনাপতি, তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেক কাফিরগুলিকে তিনি হত্যা করলেন। শেষবারে তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতে চাইছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমুন মুসলমান, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইউকাতিলু